নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে একটা লঙ্কা গাছে খাবার প্রয়োগ করব। তো আমার মনে হয় এই খাবারটা লঙ্কা গাছের খুব একটা আদর্শ খাবার, এবং সেই খাবারটা কীভাবে প্রয়োগ করছি সেটা দেখাই। এখানে ক্যারেটের মধ্যে অনেক লঙ্কা গাছ রয়েছে। এই যে লঙ্কা গাছগুলো অনেক বড় হয়েছে, বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করেই হচ্ছে। তো এখানে একটু মালচিং করে দিয়েছিলাম বিভিন্ন জাবরা আবর্জনা দিয়ে, অর্থাৎ জাবরাকরণ আমরা বলতে পারি। ছাদ বাগানের যে আগাছাগুলো হয় সেগুলোকে রোদে শুকিয়ে আমি এভাবে দিয়ে দিই গাছের গোড়ায়। এতে প্রচণ্ড রোদের হাত থেকে গাছের গোড়াটা রক্ষা পায়, অর্থাৎ জলটা বাষ্পীভবন হয়ে যায় না, ঠান্ডা থাকে। আর এভাবে আমরা 2-3 সেন্টিমিটার উঁচু করেও আমরা মালচিং করতে পারি। প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়ে দিই। তো এটাতে দেইনি কারণ এটার গাছের গোড়াতে অনেক কয়েকটা লঙ্কা চারা উঠেছে, সেগুলো উঠিয়ে নেব তাই। এখানেও কয়েকটা লঙ্কার গাছ দুটো রয়েছে এটার মধ্যে, এখানেও একটা। প্রচুর ফুল আসছে। তো আজকে যে খাবারটা প্রয়োগ করব সেটা কীভাবে প্রয়োগ করছি সেটা দেখাই। সেটা তৈরি হতে সময় লাগে অনেক দিন, 15 দিনের মতো। তো মাসে আমি 2 থেকে 3 বার ব্যবহার করি। এখানেও একটা গাছ বসিয়েছিলাম, সেটা রোদ্রে ঝিমিয়ে গেছিলো, তারপর ডালপালা কেটে দিয়েছি, এত সুন্দর হয়েছে। এখানেও একটা গাছ বসিয়েছি, চারদিক থেকে এটাতেও মালচিং করে দিয়েছি। মালচিং করার পর গাছটা বেশ সুন্দর হয়েছে, এবং মালচিং করার পর এখান থেকে গাছ কিছুটা পুষ্টি উপাদানও পায়। এটার মধ্যেও অনেক গাছ রয়েছে, এটার মধ্যে মালচিং করা আছে, এবং মাইক্রো লঙ্কা এগুলো প্রচুর ফুল ফল আসছে। তো আজকে যে খাবারটা প্রয়োগ করব সেটাই দেখাচ্ছি এখন কিভাবে প্রয়োগ করছি। কারণ এই খাবারটা তৈরি হতে অনেকটা সময় লাগে, প্রায় 15 দিনের মতো। আর বলতে এটা প্রয়োগ করব, এখানে সর্ষে আর বাদাম একটু পেস্ট করে আমি গুলিয়ে রেখেছি। এখানে অল্প পরিমাণ সর্ষের গুঁড়ো আর যেটা, আর এখানেও পেস্ট গুঁড়ো করা আছে বাদাম আর সর্ষে, রোদ দিয়ে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিই যেটা। তারপর এটা দিয়ে তারপর এটা আমি আবার ভিজিয়ে রাখবো। নিয়ে নিয়েছি জল, এই জলের মধ্যে দিয়ে দিই অল্প করে। এই যে এটা সমস্ত গাছে ব্যবহার করব। পাতলা করে নিয়ে প্রত্যেকটা গাছে দেবে, একটা ভালো একটা খাবার। প্রচুর ফুল আসে লঙ্কা গাছে, একদম সারা বছরে ফুলে ফুলে ভর্তি থাকে। গাছটা, তবে যা একটা গাছ এখানে দিচ্ছি। প্রচুর ফুল আসবে, যে কত লঙ্কা, আরও প্রচুর গাছ একদম ভরে যাবে। এরপর এতটুকু রয়েছে, এটারও জলের সাথে মিশিয়ে দেবো, বাকি গাছগুলোতে দিয়ে দেবো। তারপরে এটা এখানে দিয়ে এটা মানে জল দিয়ে আবার ভিজিয়ে রেখে দেবো। এই পেস্টটা খুব ভালো পেস্ট হয়েছে, এটা একটু বাদামও রয়েছে। এটা আবার ভিজিয়ে রাখবো, আবার 15 দিন পর আবার দেবো। অন্যান্য খাবারও প্রয়োগ করি, এখন এটা অন্যান্য গাছে দিয়ে দেবো। আবার জল দিয়ে দিলাম, এখন পাতলা হয়ে গেছে। এটা বাকি গাছগুলোতে যেখানে লঙ্কা গাছগুলো দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দারুণ একটা আদর্শ খাবার লঙ্কা গাছের। অন্যান্য গাছও দিচ্ছি, আবার দিচ্ছি। প্রচুর ফুল আসবে, বেডে প্রচুর ফুল আসছে গাছগুলো, কত ফুল, ভর্তি ফুলে। এই খাবারগুলো দিলে আরও ফুল আসবে। তারপরে একটা ঘাস হয়েছে, ঘাসটা তুলে দিতে হবে। প্রচুর লঙ্কা হচ্ছে, এটাতে একটু দিয়ে দেবো। কত লঙ্কা, সবসময় তুলে নিচ্ছি, প্রচুর লঙ্কা হচ্ছে, এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আবার জল দিয়ে রেখে দেবো। এই পাউডারটাতে জল দিয়ে ঢেকে রেখে দেবো, আবার 15 দিন পর আবার দিয়ে দেবো। আর বিভিন্ন ধরনের জৈব খাবার প্রয়োগ করে আর কী কী শাকসবজি হচ্ছে সেটা একটু দেখাই। তো এখানে একটা ফুটি আছে, তো অনেক বড় হয়েছে গাছটা, প্রচুর ফুল করে আসছে, অনেক ফুটি তুলেও নিয়েছি। তো একটা দেখাচ্ছি কত বড় হয়েছে, একদম ভেতরের দিকে আছে, দেখাই যাচ্ছে না। এই যে এত সুন্দর একটা ফুটি, পাতায় ঢাকা, একদম প্রায় পেকেই গেছে, 2-4 দিন পরে তুলে নেব।
আরও অনেক শাকসবজি হচ্ছে এবং অনেক হারভেস্টিংও দেখিয়েছি। তারপর আরও একটু দেখাই। আর এখানে একটা মোসাম্বি গাছ রয়েছে বস্তার মধ্যে, জৈব খাবার প্রয়োগ করেই হচ্ছে। 4টা মোসাম্বি হয়েছে। তারপর হচ্ছে ছাদ বাগানের কাঁকরোল গাছটা, প্রচুর কাঁকরোল হচ্ছে। আগে অনেক দেখিয়েছি, তো এখন অনেক কাঁকরোল হচ্ছে এবং ফুলকুড়িও আসছে অনেক। নিচের দিকে অনেক আছে ঝোপের ভেতরে। তো ভেতরে অনেক কাঁকরোল আছে আরও, সেটাই দেখাচ্ছি। বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করেই হচ্ছে। এগুলো 2-4 দিন পরেই তুলে নেব। আর শীতকালীন যে গাছগুলো, লাউ গাছ, শিম গাছ, সেগুলো বসাচ্ছি। বস্তার মধ্যে লাউ গাছ বসিয়ে দিয়েছি, এটা শিম গাছ। আর অনেক গাছই বসাচ্ছি, লাল শাক, পালং, সমস্ত কিছু একটার পর একটা বসাবো। আর এই হয়েছে আখের গাছগুলো, অনেক বাড়ছে। তো আরও অনেক শাকসবজি হচ্ছে। তো আজ এখানেই রাখছি। পরবর্তীতে গাছগুলিতে আরও কীরকম ফুল আসে, লঙ্কার কত ফলন হয়, সেটা আবার দেখাবো। তো অন্যান্য শাকসবজিগুলো আবার দেখাবো। প্রচুর পরিমাণে হচ্ছে, শীতের অনেক বীজ বসিয়ে দিচ্ছি, সবটাই দেখাবো। তো আজ এখানে রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।